সবাইকে ঘুমিয়ে রেখে জামায়াতের আমির জামায়াত উনি কিন্তু কাম একটা সারা ফেলছেন। জানি না এটা কতটা মঙ্গল হবে তাদের জন্য, তবে আশা করা যাচ্ছে মঙ্গলই হবে। তলে এই কাম ঘটাবেন এটা আসলে মানুষ বুঝতেই পারেন নাই। আমরা জানি রাজপথে আন্দোলন চলতেছে, ইলেকশন নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি প্রোগ্রাম সমাবেশ চলতেছে। নির্বাচনে জয়লাভ করার জন্য প্রত্যেকটা দলই তার নিজস্ব টেকনিক ইউজ করতেছে। সবাই তাদের নিজস্ব যার যে টেকনিক আছে, কৌশল আছে, সবাই সেটা ব্যবহার করতেছে। জামায়াতের আমির কাজটা কি করলো? সে যেই কাজটা করলো, এর আগে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা আমার মনে হচ্ছে না। সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন এবং এই খবর কেউ জানে না। আমরা জানি ওই রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে যদি বৈঠক হয় তাহলে সেটা আগে থেকেই মানুষ জানতে পারে কখন কোন টাইমে কাদের সঙ্গে প্রোগ্রামটা হচ্ছে, কাদের সঙ্গে আলোচনা হচ্ছে, এবং একটা প্রতিনিধি দল সেখানে যায়। 2 জন 3 জন 4 জন 5 জন 7 জনের একটা প্রতিনিধি দল সেখানে যায় এবং সেখানে আলোচনা হয়। এককভাবে গিয়ে আলোচনা এর আগে আমি শুনি নাই। এখন তাও আবার কি, এখানে আলোচনা যে হইল সেটা কেউ জানে না, কোনো সাংবাদিক পর্যন্ত জানে না, কোনো সাংবাদিককেও জানানো হয় নাই, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। এবং কিভাবে কি ঘটাইলো সেটা জামায়াতের আমিরই জানে আর প্রধান উপদেষ্টাই জানেন। এবং এটা আমরা জানলাম কিভাবে? আমরা জানলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রেস উইং শফিকুল আলমের মাধ্যমে। এবং সেটা কখন? ঘটনা ঘটে যাওয়ার পরে, অর্থাৎ জামায়াতের আমিরের প্রোগ্রাম মানে তার আলোচনা যখন সমাপ্তি হয়ে যায়, আলোচনা করে বেরিয়ে আসেন, তখন শফিকুল আলম আমাদেরকে জানাইছেন যে তিনি বৈঠকে ছিলেন, একান্ত বৈঠক। তবে বৈঠকে কি আলোচনা হয়, তাদের ভিতরে কি কথা হয়, সেটা আমরা স্পষ্ট না এখনো। এখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হইলো না, রাষ্ট্রের কোনো সংস্কার নিয়ে আলোচনা হইলো, নির্বাচন নিশ্চিত আলোচনা হইলো না, কোন কিসের ভিত্তিতে কি আলোচনা হইলো সেটা আসলে বোঝা যাচ্ছে না। আর এই ঘটনাটা ঘটলো আমাদের কি বলে শেখ হাসিনা, দুঃখিত, খালেদা জিয়া নাই এই মুহূর্তে এই ঘটনা ঘটাইলো। তার মানে কি তলে অন্য কোনো কিছু আছে কিনা আসলে সেটা বলা যাচ্ছে না। খালেদা জিয়া লন্ডনে আছে, আর এই দিক দিয়ে হচ্ছে প্রধান উপদেষ্টা এবং জামাতের আমির তারা একসঙ্গে কথা বলতেছেন, একসঙ্গে আলোচনায় বসলেন। এখন বিষয়টা একটু ভাবনার বিষয় না? অবশ্যই এটা ভাবনার বিষয়। আপনারা এ ব্যাপারে কিছু জানার থাকলে জানাবেন ইনশাআল্লাহ।